Hello everyone, as always this is Maruf Ahmed with you. Okay, F1 এ যেভাবে তোলপাড় করা হচ্ছে তাই রিভিউ না নিয়ে এসে আর পারলাম না। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে এই ডিভাইস নিয়ে আপনাদের সকল কনফিউশন এবং প্রশ্নের জবাব পাবেন। তাই আর দেরি না করে চলে যাচ্ছি বহুল প্রত্যাশিত পোকোফোন F1 এর রিভিউতে। আমাদের আজকের ভিডিওটি তৈরি করতে হেল্প করেছে রিও ইন্টারন্যাশনাল। ডিভাইসটি নিতে চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন, নিচে ডেসক্রিপশনে কন্টাক্ট ইনফরমেশন দেওয়া আছে। রিভিউয়ের শুরুতে একটা কথা বলে রাখা ভালো যে অনেকেই চান এটাকে OnePlus 6 এর সাথে কম্পেয়ার করে দেখাতে। যদিও দুইটার বাজেটের মধ্যে অনেক পার্থক্য রয়েছে, তারপরেও বেশ কিছু স্পেক সেম থাকা এমনটা হচ্ছে। এছাড়াও OnePlus এক সময়ের বাজেট কিলার বা ফ্ল্যাগশিপ কিলার ছিল এবং আমার মতে সেই দিকে ধাবিত হচ্ছে এই পোকোফোন। তাই আমি সরাসরি OnePlus এর সাথে কম্পেয়ার না করলেও মাঝে মাঝে হয়তো OnePlus বা অন্য ফোনের রেফারেন্স টানতে পারি। প্রথমে শুরু করব পোকোফোনের বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন নিয়ে, যেখানে অনেক মানুষ এটাকে খুব হেয় করছে। হ্যাঁ, আমিও মানছি বিল্ড কোয়ালিটি কিছুটা চিপ, ঠিক আছে, বাট এমন না যে এটা চালানোর মতো নয়। তাই ভাই এই ব্যাপারটি স্কিপ করেন। ডিভাইসটি প্লাস্টিক বিল্ড এবং টিপিক্যাল ডিজাইনের। আমার কাছে যে কালারটি আছে এটা ছাড়া আরো দুটি কালার পাওয়া যাবে। ব্যাক পার্টের আমিও তেমন কোনো ফ্যান না, তাই আমি ব্যাক কভার ইউজ করি। আপনি চাইলে কভার বা স্টিকার ইউজ করতে পারেন। তারপর আপনার মনে খুঁতখুঁতি থাকলে আপনি আর্মর এডিশনটা নিয়ে নিতে পারেন। আশা করি আর্মর এডিশনটা আপনাকে আশাহত করবে না, যদিও এখন বাংলাদেশে আর্মর এডিশনটা আসেনি, বাট খুব জলদি এসে যাবে। ব্যাক পার্টের উপর দিকে থাকছে ডুয়েল ক্যাম, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ডুয়েল ফ্ল্যাশ লাইট। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পজিশন ঠিক আছে এবং দারুণ ফাস্ট ও অ্যাকুরেট। ফ্রন্ট প্যানেলের আপার পজিশনে থাকছে বেশ বড় একটি নচ এবং এই নচের মধ্যে থাকছে সেন্সর, ফ্রন্ট ক্যাম ও ইয়ারপিস। নিচের দিকে থাকছে ছোট তিনটে অনস্ক্রিন বাটন এবং নোটিফিকেশন লাইট। বাটনগুলো আপনি চাইলে হাইড করে জেস্টার ইউজ করতে পারবেন। বাই দ্য ওয়ে, অনস্ক্রিন বাটন থাকলেও নিচের দিকে বেজেলের পরিমাণ বেশ বড়। ডান পাশে থাকছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন, যেগুলো বেশ রেসপন্সিভ। বাম পাশে থাকছে হাইব্রিড সিম স্লট, পাবেন 64GB রম, তাই চাইলে এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করা যাবে। নিচের দিকে থাকছে স্পিকার গ্রিল এবং টাইপ সি চার্জিং পোর্ট। পোকোফোনে বলা হয়েছে যে তারা স্টেরিও স্পিকার ইউজ করছে, কিন্তু নিচের স্পিকারটি হাতের চাপে পড়লে উপরে ইয়ারপিস থেকে যতটুকু সাউন্ড আশা করা উচিত ঠিক ততটুকু পাওয়া যায় না। বাট এমনিতে সাউন্ড কোয়ালিটি দারুণ লাউড এবং যথেষ্ট ক্লিয়ার। সাউন্ড কোয়ালিটির জন্য আমি ইমপ্রেসড। 2018 হলেও লাকিলি উপরের দিকে 3.5mm এর অডিও আউটপুট পোর্ট পাওয়া যাবে। হেডফোন লাগানোর পর সাউন্ড এনহ্যান্সমেন্টের জন্য আপনি সেটিংসে আরো বেশ কিছু অপশন পাবেন, চাইলে সেগুলো ট্রাই করে দেখতে পারেন। ডিসপ্লে প্রোটেকশনের জন্য আছে কর্নিং গরিলা গ্লাস। কোথাও কোথাও এর ভার্সন উল্লেখ আছে 3, আবার কোথাও উল্লেখ নেই। সো বোঝাই যাচ্ছে এখানে ডিসপ্লে নিয়ে আপনাকে একটু কেয়ারফুল থাকতে হবে। সব মিলে টিপিক্যাল ডিজাইন এবং সাধারণ বিল্ড কোয়ালিটি নিয়ে এই পোকোফোন F1। Xiaomi সম্ভবত কস্ট কাটিং করার জন্য এমনটা করেছে। যাই হোক, একটু কেয়ারফুলি কভার এবং ভালো মানের প্রোটেক্টর সহ ব্যবহার করলে আশা করি তেমন কোনো দুর্ঘটনার সম্মুখীন হতে হবে না। সো পোকোফোন F1 এর মধ্যে থাকছে 18.7:9 অ্যাসপেক্ট রেশিওর 6.18 ইঞ্চের IPS LCD ডিসপ্লে। ডিসপ্লেটি ফুল HD প্লাস এবং রেজুলেশন 2248x1080p। পিক্সেল ডেনসিটি অলমোস্ট 403, তাই ডিসপ্লেতে ডিটেলস এর সাথে কন্টেন্টগুলো উপভোগ করতে পারবেন। ডিসপ্লে কালার টোন আমার কাছে ভালো লেগেছে, বেশ অ্যাকুরেট কালার শো করেছে। মিডিয়া কনজাম্পশনের টাইমে কোনো নেগেটিভ ভিউ পাইনি। বাজেট ডিভাইসগুলোতে দেখা যায় ডিসপ্লেতে কম্প্রোমাইজ করতে, বাট Xiaomi তাদের ডিভাইসগুলোতে ভালো মানের IPS LCD ডিসপ্লে দিয়েছে, তাই এই ডিসপ্লে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। তারপরও একদল বলবে যে ভাই অ্যামোলেড দিলে ভালো হতো। হ্যাঁ, সেটা অবশ্যই, বাট তখন দেখা যেত ডিভাইসের প্রাইস আরো 2 থেকে 4 হাজার টাকা বেশি। ডিসপ্লের ব্রাইটনেস যথেষ্ট ছিল, তাই ডিরেক্ট সানলাইটেও ফোনের ভিজিবিলিটিতে আপনার তেমন কোনো সমস্যা হবে না। টাচ ও টাইপিং রেসপন্স ভালো রকমের স্মুথ ছিল। আর হ্যাঁ, যাদের নচ নিয়ে সমস্যা তাদের জন্য থাকছে নচ হাইড করার অপশন, তাই বড় নচ ভালো না লাগলে হাইড করে রাখা যাবে, যেটার অপশন সেটিংসে পাবেন। স্টেরিও স্পিকারের জন্য গেমিং কিংবা ভিডিও প্লেব্যাক যেটাই বলুন না কেন অন্যরকম একটা এক্সপিরিয়েন্স পাবেন। সো আমার জন্য ডিসপ্লেটি চলে। স্ন্যাপড্রাগন 845 ফ্ল্যাগশিপ এই চিপসেটটি দেওয়া হয়েছে এই বাজেট স্মার্টফোনের সাথে, আর তারপর থেকে শুরু হয়েছে এই তোড়জোড় করা। হওয়াটাই কি স্বাভাবিক নয়? আর মনে হয় না এই বাজেটে আর কেউ এই চিপসেট অফার করছে। থাকছে অক্টাকোর প্রসেসর, যার প্রথম 4টি ক্লক স্পিড 2.8 GHz এবং পরের 4টি ক্লক স্পিড 1.8 GHz। গ্রাফিক্স সেকশনে থাকছে Adreno 630, থাকছে 6GB বা 8GB র্যামের ভেরিয়েন্ট। আমার মনে হয় না এখন আর আপনাদেরকে পারফরমেন্স সম্পর্কে কিছু বলতে হবে। ভাই পারফরমেন্স বিস্ট, এটা খুবই ফ্লুয়েন্ট পারফরমেন্স পেয়েছি এই ডিভাইস থেকে। আমার 4 দিনের ইউজে আমি বিন্দু মাত্র ল্যাগ বা স্লো ডাউনের ব্যাপার চোখে পড়েনি। খুব বেশি মাল্টিটাস্কিং এর সাথে সাথে হাই গ্রাফিক্স এর গেমিং কোনোটাই কম যায় না। পারফরমেন্সের দিক থেকে পোকো F1 প্রায় OnePlus 6 এর খুব কাছাকাছি। ভাবা যায় এমনটাও সম্ভব। দুটো ডিভাইসের মধ্যে প্রায় 15,000 টাকা ডিফারেন্স থাকলেও পোকো F1 OnePlus 6 এর প্রায় আশেপাশেই আছে পারফরমেন্সের দিক থেকে। তাই বলে আবার ধরে নেবেন না যে OnePlus 6 খেলা পারে না। আই মিন পোকো F1 OnePlus 6 এর চেয়ে ভালো। একটা স্মার্টফোনে ভালো খারাপ বিবেচনা করার জন্য আরো অনেকগুলো বিষয় আছে, বাট পোকোর এই বাজেটে এই পারফরমেন্স অবশ্যই প্রশংসাযোগ্য, সেটা মানতে হবে। এর মধ্যে আরেকটা ইন্টারেস্টিং ফিচার হচ্ছে লিকুইড কুলিং ফিচার। এই ফিচারটি বেশ কার্যকরী এবং গেমারদের খুব কাজে আসবে। এই লিকুইড কুলিং সিস্টেমের জন্য অনেকক্ষণ গেমস খেলার পর দেখা যাবে তুলনামূলকভাবে ফোন অনেক কম গরম হয়েছে। আমি প্রায় 40 মিনিট পাবজি এবং অন্যান্য গেমস খেলেছি, বাট তেমন ভাবে হিট আপ হয়নি, বরং খুব সামান্য হিট আপ হয়েছিল, যেটা প্রায় স্বাভাবিক।
গেমস খেলার সময় খুবই চমৎকার গ্রাফিক্স ডিটেলস দেখা যাবে। এখন চলে যাচ্ছে এর ক্যামেরা সেকশনে। এর রেয়ারে থাকছে 12 মেগাপিক্সেল ও 5 মেগাপিক্সেলের ডুয়াল ক্যাম এবং এদের অ্যাপারচার যথাক্রমে f1.9 এবং f2.0। রেয়ার ক্যামে ডুয়াল পিক্সেল ফেস ডিটেকশন অটোফোকাস থাকছে, যার জন্য ক্যামেরা ফোকাসিং স্পিড খুব ফাস্ট ছিল। যথেষ্ট লাইটে খুব ভালো ডিটেলসের সাথে ছবি তোলা যাবে এই ক্যামেরা দিয়ে। কালার এবং শার্পনেস সবই অন পয়েন্ট। ইভেন হাই ডাইনামিক রেঞ্জের ছবিগুলো বেশ ডিটেলসের সাথে আসছিল। দিনের বেলায় ছবি তোলার জন্য আসলেই দুর্দান্ত ক্যামেরা এটি। রেয়ার ক্যামের পোর্ট্রেট মোডের স্যাম্পলগুলো দেখে নেই। পোর্ট্রেট মোডের ছবিগুলোর কোয়ালিটি সেম। আর যদি এইচ ডিরেকশনের কথা বলি তাহলে মাঝে মাঝে সাবজেক্টের এইজ কিছুটা সফট করে ফেলে, আদারওয়াইজ ঠিক আছে। একটার পর একটা পোর্ট্রেট ছবি তুলতে কিছুটা সময় নেয়, সম্ভবত প্রসেসিং এর জন্য। এছাড়াও আমার কাছে শাটার স্পিড কিছুটা স্লো মনে হয়েছে। আছে এআই মোড, এটা অন করে ছবি তুললে ক্যামেরা তার সিচুয়েশন অনুযায়ী ছবি তোলে। আমার কাছে মনে হয়েছে এই মোড শুধুমাত্র ছবির কন্ট্রাস্ট এবং স্যাচুরেশন কিছুটা বাড়িয়ে দেয়, এই জন্য অবশ্য মাঝে মাঝে দেখতে ভালোই লাগে। কিছু সময় এআই মোডও গ্যাঞ্জাম করে ফেলে, লাইক আন্ডার এক্সপোজড করে দেয় ছবিকে। ফ্রন্টে 20 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে আপনি ডে লাইটের সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন, বাট ফ্রন্ট ক্যামেরাতে হাই ডাইনামিক রেঞ্জের ছবিগুলো মাঝে মাঝে ওভার এক্সপোজ টাইপ হয়ে যায়। এমনিতে ছবির কালার এবং ডিটেলস দারুণ। ভালো লাইটিং কন্ডিশনে ছবিগুলোতে স্ক্রিনের সুন্দর কালার টোন পাবেন। ফ্রন্টের সিঙ্গেল ক্যাম দিয়ে পোর্ট্রেট মোডে ছবি তোলা যাবে। ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রে এইচ ডিটেকশনটা চলে। দুটো ক্যামেরাতে স্ক্রিনের কালার টোন বেশ কিছুটা সাদা এবং চেহারাকে একেবারে স্মুথ করে দেয়, যেটার ভালো লাগা বা খারাপ লাগা ডিপেন্ড করবে একজন ইউজারের উপরে। আর লাইট যত কমতে থাকবে ছবির কালার এবং ডিটেলসের পরিমাণ তত কমতে থাকবে। বাট ইন্টারেস্টিং বিষয় হচ্ছে নয়েজ তুলনামূলক বেশ কম দেখা যায়। লো লাইটে শাটার স্পিড কমে যাওয়ায় বা স্লো হয়ে যাওয়ার দরুন কিছু ব্লারি টাইপ ছবি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ওআইএস না থাকলেও থাকছে ইআইএস, কিন্তু ইআইএসটা 4K মোডে কাজ করে না। ইআইএস শুধুমাত্র 1080p ভিডিওর জন্য কাজ করে এবং আসলে বেশ পারফেক্টলি কাজ করে। এই ডিভাইসের ভিডিও স্যাম্পল দেখে মনে হতে পারে যে কোনো গিম্বল ইউজ করা হয়েছে। স্লো মোশনে ভিডিও করতে পারবেন 120 এবং 240 ফ্রেম পার সেকেন্ডে, যেগুলো রেজুলেশন 1080p ও 720p তে অ্যাভেলেবেল। এখন এক কথায় যদি বলি তাহলে এই ক্যামেরা আপনার দৈনন্দিন জীবনে স্মার্টফোনের ক্যামেরার চাহিদা পূরণ করতে সক্ষম। পোকোফোন F1 এ MIUI 9.6 পাবেন পোকো লঞ্চারের সাথে, যেখানে MIUI থেকে বেশ কিছু ফিচার এক্সট্রা পাবেন। বাই দ্য ওয়ে, এটি বর্তমানে অ্যান্ড্রয়েড নগাটে রান করছে এবং আশা করা যায় কয়েক মাসের মধ্যে অ্যান্ড্রয়েড পায়ের আপডেট পাওয়া যাবে। আমার রিভিউ কালে আমি একটা বাগ ফিক্সিং আপডেট পেয়েছি, যেখানে বেশ কিছু বাগ ফিক্স হয়েছে। আর কোনো বাগ থাকলেও সেটা আশা রাখা যায় তারা জলদি ফিক্স করে দেবে। ইউআইটি অনেক ফিচার বহুল। অ্যাপস ড্রয়ারের অ্যাপসগুলো ক্রাইটেরিয়া অনুযায়ী ভাগ করা আছে, যেগুলো আপনি চাইলেও ম্যানুয়ালি পরিবর্তন করতে পারবেন না। আমার কাছে যেটা একটু বেশি ভালো লেগেছে সেটা হলো কালার ওয়াইজ অ্যাপসগুলো বের করা যায়। এটা আমার কাছে এফিশিয়েন্ট মনে হয়েছে, কারণ আমাদের সাধারণত অ্যাপসের আইকন কালারগুলো বেশি মনে থাকে, তাই অ্যাপস তাড়াতাড়ি খোঁজার জন্য এটা ভালো একটা অপশন। সেটিংস এবং অ্যাপসের আইকনগুলো কিছুটা রিফাইন্ড করা, একটু নিউ টাইপের, যেটা দেখতে ভালোই লাগে। দেন MIUI এর সকল কাস্টমাইজেশন ফিচারগুলো পাবেন, ওইগুলো ডিটেলসে যাচ্ছি না। থিম ইঞ্জিন, ডুয়েল অ্যাপ, সেকেন্ড স্পেস ইত্যাদি সকল ফিচারগুলোই থাকছে। ইউআইটি প্রচুর ফাস্ট ছিল এবং কাস্টমাইজেশনের জন্য পাবেন অনেক ফিচার, সো গিভ ইট আ ট্রাই। ফেস আনলক আছে, যেটা ইনফ্রারেড রের মাধ্যমে কাজ করে এবং মারাত্মক ফাস্ট ও রেসপন্সিভ। শুধুমাত্র দিনের আলোতেই নয়, রাতের বেলায়ও দারুণ পারফর্ম করতে পারে এই ফেস আনলক ফিচারটি। থাকছে 4000 mAh ব্যাটারি। ওয়্যারলেস চার্জিং না থাকলেও আছে ফাস্ট চার্জিং। বক্সের সাথে দেওয়া চার্জার দিয়ে ফুল চার্জ করতে আমার প্রায় 2 ঘন্টা সময় লেগেছে। আমি দিনের মধ্যে ফেসবুক সহ আরও বেশ কিছু সোশ্যাল মিডিয়া, ইউটিউব এবং গেমস খেলেছি। এতে করে আমি সারাদিনে প্রায় 6 ঘন্টার উপরে স্ক্রিন অন টাইম পেয়েছি। মিড লেভেলের ইউজ করলে স্ক্রিন অন টাইম আরও ঘন্টা 2 বেড়ে যাবে। কোনো ওয়াটার সার্টিফিকেশন থাকছে না এই ডিভাইসে, NFCও নেই, যদিও আমার এখন পর্যন্ত এই ফিচারটি ব্যবহার করার প্রয়োজন পড়েনি। কিছু আর্টিকেলে দেখলাম নেটফ্লিক্সে HD বা ফুল HD ভিডিও সাপোর্ট করে না, যেটা আমাদের দেশের প্রেক্ষাপটে আমার মনে হয় না তেমন গুরুত্বপূর্ণ, কারণ সত্যি কথা বলতে আমরা বেশিরভাগই টরেন্ট ইউজার, তাই আমার মনে হয় এটা মানিয়ে নেওয়া যাবে। কি নাই এগুলো যখন মনে পড়বে তখন আপনি চিন্তা করবেন এর ফ্ল্যাগশিপ চিপসেটের কথা, মনে করবেন যথেষ্ট ভালো ক্যামেরা এবং বড় ব্যাটারির কথা। আশা করি তখন মনটা ঠান্ডা হবে। এই ডিভাইস এক কথায় পারফরমেন্স বিস্ট। এই বাজেটে আপনাকে এই সময়ে আর কোনো ডিভাইস এই পারফরমেন্স এবং ফিচার অফার করবে না। এখন এটার বেস মডেলের প্রাইস বাংলাদেশে আনঅফিসিয়ালি 30,000 টাকার আশেপাশে। কিছুদিন পরে এই প্রাইসটা আরও স্টেবল হবে এবং তখন স্পেক, ওভারঅল পারফরমেন্স আর বাজেট মিলিয়ে এইটা হবে আনবিটেবল। তো যাদের কাছে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কোনো সমস্যা না এবং মিড বাজেটের মধ্যে ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স চাচ্ছেন, তারা এটা নির্দ্বিধায় নিয়ে নিতে পারেন। এখন আমি বলবো OnePlus 6 এর সাথে কিছু দিক দিয়ে মিল থাকতেই পারে, বাট
তাই বলে এটাকে প্লিজ OnePlus 6 এর সাথে কম্পেয়ার করবেন না। চাইলে এই বাজেটের আশেপাশে থাকা Nokia 7 Plus বা Huawei Honor Play এর সাথে করুন, বা একটু অন্যভাবে দেখুন এই ডিভাইসকে। লাইক যারা Note 5 Pro বা সেম টাইপ ডিভাইস ইউজ করছেন, ধরে নিন তাদের জন্য এটা দারুণ একটা আপগ্রেডের অপশন হতে পারে। সো ফ্রেন্ডস, এই ছিল আমাদের বর্তমানে হাইপ তোলা পোকোফোন F1 এর রিভিউ, অ্যাকচুয়ালি ডিটেল রিভিউ। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কোনো প্রবলেম বা কোয়েশ্চেন থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।